আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পার্সোনালি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসছি। দেখেন, এই ফেসবুকে কেউ ভিডিও দেখে শুধু শুধু এমবি খোয়ায়, আর কেউ এই ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে। কেউ দেখে টাকা খোয়ায়, আবার কেউ এই ভিডিওটা করে টাকা রুজি করে এই ফেসবুক থেকে। তো মূল কথা হচ্ছে যে অনেকে আমাদেরকে দিয়ে প্রমোট করান যে পেজ বা আমার এই পেজটা একটু প্রমোট করে দেন, তাহলে আমার হয়তো কয়েকটা ফলোয়ার বাড়বে বা আমাকে কেউ চিনবে, কয়েকটা মানুষ চিনবে, এই জন্য তো আমরা করে দেই। তো অনেকে জিজ্ঞেস করেন, ভাই এটার জন্য টাকা কেন লাগে, টাকা কেন নিতে হয়, বা টাকা ছাড়া কেন দেন না? দেখেন ভাই, একটা পেজ যখন আপনি ওপেন করবেন, আপনি যদি পেজ একদিন হলেও চালান, তাহলে আপনি বুঝতে পারবেন যে পেজটা কত কষ্টে তুলতে হয়। একটা পেজ যে ছোটো থেকে বড় কিভাবে মানুষ করে, মানুষের ছাড়া আর কেউ জানে না। আপনি 1K ফলোয়ার করতে দেখেন আপনার কি কষ্ট হয়, 2K ফলোয়ার করতে দেখেন আপনার কি কষ্ট হয়, 5K পর্যন্ত করতে দেখেন আপনার কত কষ্ট হয়, মনিটাইজ পর্যন্ত নিতে দেখেন আপনার কষ্ট কত হয়। এমনও মানুষ ধৈর্যহারা হয়ে বাদ দিয়ে দেয় ফেসবুকে। আমরা যখন প্রথম ফেসবুক পেজ খুলেছি, তখন আমাদের রাতে ঘুম নেই, খাওয়া নেই, টাইম নেই, কোনো কিছু নেই। আমরা দিনে রাত্রে ভিডিও করেছি, আমরা কষ্ট করেছি। আমাদেরকে, আমার সাথে আমার মামা ছিল, যার কারণে আমার আর কেউ হেল্প করা লাগে নাই। আমার মামা তারা ছিল, আমরা একসাথে ভিডিও করেছি। মামা তারা আমাকে মেনশন করে দিয়েছে, মামাদের সাথে ভিডিও করলে এখান থেকে আমার ফলোয়ার বেড়ে গেছে। এখন যদি আপনারা প্রমোট করান, তাহলে অবশ্যই আপনারা আপনাদের লাভের জন্য আপনারা প্রমোট করাবেন। আপনার যদি 5 টাকা লাভ হয় আমার দ্বারা, তাহলে অবশ্যই আপনি আমাকে 3 টাকা দিতে হবে, ঠিক আছে না? এটা আমার পারিশ্রমিক, এটা আমি আপনার কাজ করে দিব, আপনি কাজের পারিশ্রমিক আমাকে দিবেন। এই জন্য অনেকে এটা নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন, এই জন্য আমি ক্লিয়ার করে ভিডিওতে বলে দিলাম যে আপনার যদি আমার দ্বারা যদি আপনার 5 টাকা লাভ হয়, তাহলে সেই জায়গায় তো আপনি অবশ্যই আমাকে 2 টাকা 3 টাকা তো অবশ্যই আমাকে দিবেন, আমার পারিশ্রমিক দিবেন। এই জন্য এ কথা না বলে আপনি পেজে কাজ করেন, তাহলে বুঝবেন পেজে কত কষ্ট। যারা কাজ করে তারা ছাড়া কেউ বলতে পারবে না। এই জন্য আপনারা যারা পেজ খুলেছেন বা খুলবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনারা এগিয়ে যান। তবে ভালো মানসম্মত ভিডিও পেজে দিবেন, খারাপ কিছু আপলোড করবেন না। খারাপ কিছু দিয়ে ভাইরাল হতে পারবেন, কিন্তু ভাইরালিটিটা আর আপনি টিকিয়ে রাখতে পারবেন না। আপনি যদি টিকে থাকতে হয় অনলাইনে, আপনি যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। অনলাইনে যেই সময় যেইটা খায় ওইটা আপনি ভিডিও দিতে হবে। আপনি এমন কিছু ভিডিও দিবেন না যেইটার দ্বারা আপনাকে মানুষ খারাপভাবে চিনে। এমনভাবে আপনি ভিডিও দিবেন না যেইটার দ্বারা আপনি রাস্তাঘাটে হাঁটলে আপনাকে মানুষ অসম্মানী করে কথা বলে। এজন্য আপনারা এমন এমন ভিডিও দিবেন যাতে মানুষে আপনাকে রাস্তায় পাইলে যাতে আপনাকে ভালো কিছু বলে, যে আপনাকে ওইটা দিয়ে আমি চিনি, আপনাকে আমি ভালো কিছু দিয়ে চিনি। এই কাজটা আপনার করে যাবেন ফেসবুকে। অবশ্যই আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আসসালামু আলাইকুম।